লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাউলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাউলা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। কখন কোন আল্লাহর ওলির নজর আপনার কাজে আসবে বলতে পারেন? কোন আলেমের দরবারে গেলে, কোন আলেমের সোহবত আপনার শেষ বিদায়ের সময় কাজে লাগবে আমি আপনি কি বলতে পারি না। ছোট্ট একটি ঘটনা, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা অবশ্যই শুনেছেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, তাফসীরের কিতাব লিখেছেন, অনেক বড় মেধাবী আলেম ছিলেন। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহ যে একজন, লা শারীকা লা ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, এই মর্মে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির কাছে 100টা দলিল ছিল। কতটা দলিল? 100টা এলমি দলিল ছিল, কোরআন হাদিস ভিত্তিক শক্তিশালী মজবুত 100টা দলিল ছিল যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আমার আপনার কাছে কয়টা দলিল আছে? এলমি কোরআন হাদিস ভিত্তিক শক্তিশালী কয়টা দলিল? আমরা তো জানি ওয়াহদাহু লা শারীকা লা, আমাদের আল্লাহ, আমার মাবুদ একজন, আর দ্বিতীয় জন কেউ নাই তার মতো। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাউলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাউলা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ একজন আমরা সবাই জানি, আমাদের বিশ্বাস অন্তরের মধ্যে এটা, সেই মর্মে আমরা মুমিন, নাকি বলেন? যদি এর মধ্যে কারো সন্দেহ থাকে সে আর মুমিন থাকবে না। কিন্তু আমরা তো দুর্বল, আমাদের কাছে তো সেই রকম শক্ত দলিল নাই যেই দলিল দিয়ে আমরা ইবলিশের সাথে কুলাই উঠতে পারবো। কি বলেন, আছে? ইবলিশ তো অনেক বড় আলেম ছিল, অনেক বড় জ্ঞানী ছিল সে। ইবলিশ কি আল্লাহ রব্বুল ইজ্জত এত এলেম দান করেছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন। এই ইবলিশ ছিল সকল ফেরেশতাদের উস্তাদ, শিক্ষক, মুআল্লিমুল মালায়েকা। এক এক আসমানের মধ্যে তার এক একটা উপাধি ছিল। তাকে খাজেনে জান্নাত বলা হইতো। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিশ সেজদা করে নাই। অনেক বড় আবেদ ছিল, অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু আল্লাহর নাফরমানি করার কারণে সে কাফের হইয়া সে জাহান্নামী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির যখন মৃত্যুর সময় হইয়া যায়, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুর সময় হইয়া যায়,
ওই ঠিক সেই সময় ওই ইবলিশ এসে হাজির ইমাম রাজির সঙ্গে তর্ক করার জন্য। ইবলিশ আইসা বলে, ইমাম রাজি রে, আল্লাহ যে একজন, তোমার কাছে কি দলিল আছে? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি দলিল দেওয়া শুরু করলেন। ইমাম রাজি এক একটা দলিল দেয়, কুরআন হাদিস সম্বলিত এত শক্তিশালী দলিল, কিন্তু ইবলিশ পাল্টা যুক্তি দিয়া দলিল খণ্ডন কইরা ফালায়। এমনি ভাবে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি দলিল পেশ করে আর ইবলিশে তার দলিল খণ্ডন করে। এইভাবে করতে 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 90টারও বেশি দলিল ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি পেশ করেছেন, কিন্তু ইবলিশ 90টার বেশি দলিল খণ্ডন কইরা ফালাইছে। এবার 99টা দলিল ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ইবলিশের সামনে পেশ করলেন যে আমার আল্লাহ একজন। 99টা দলিল ইবলিশে পাল্টা যুক্তি দিয়া দলিল দিয়া খণ্ডন কইরা ফালাইছে। এখন ইমাম রাজির কাছে আর কয়টা দলিল বাকি আছে? একটা দলিল বাকি আছে, তাই না? এই একটা দলিল যদি ইবলিশ এখন খণ্ডন কইরা ফালায়, তাহলে ইমাম রাজি বেঈমান হইয়া দুনিয়াতে যেতে হয়, দুনিয়া থেকে বিদায় নিতে হয়। কিন্তু ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বাইরা আমার বাবাজিরা, আল্লাহর ওলির কত পাওয়ার, আল্লাহর ওলির কত দাম, আল্লাহর ওলির সোহবতের কত প্রয়োজন লক্ষ্য করবেন। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ওই নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহির দরবারে কোনো সময় গিয়েছিলেন, কিছু সোহবতে থেকেছিলেন। ইমাম রাজি এখন যখন বিপদের মধ্যে পড়েছেন, নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে নামাজের জন্য ওযু করতেছিলেন, কিন্তু কাশফ হইয়া গেল আল্লাহর ওলির। কাশফের মাধ্যমে দেখতেছেন ইমাম রাজি শয়তানের সঙ্গে লড়াই করতেছে, আর মাত্র একটা দলিল বাকি আছে। এই একটা দলিল যদি শেষ হইয়া যায়, তাহলে ইমাম রাজি বেঈমান হইয়া দুনিয়া থেকে যাবে। তখন নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে কতটুক পানি নিয়া পানি সামনের দিকে এইভাবে ছিটে দিয়া বললেন, ইমাম রাজি রে, তুই বলিয়া দে বিনা দলিলে আল্লাহ একজন। উস্তাদের পীরের সেই আওয়াজটা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির কানে আল্লাহ পাক কুদরতিভাবে পৌঁছাইয়া দিলেন। তখন ইমাম রাজি বলল, হে ইবলিশ, দূর হইয়া যা, দূর হইয়া যা। আমার আল্লাহ দলিল ছাড়াই একজন, বিনা দলিলে আমার আল্লাহ একজন। এতটুক সহবত জীবনের শেষ সময়ে গিয়া কাজে লাগছে, তাই না? এই জন্য আল্লাহ ওয়ালাদের যেখানে আগমন ঘটে সেখানে যেতে হয়। কার কোন কথাটা ভাইজান আমার আপনার হেদায়েতের উসিলা হবে আমরা কেউ বলতে পারি।